Chapter is chapter 6, concept of mole and chemical calculation. Concept of mole and chemical calculation. For today, our topic is molarity. So today, our topic is molarity. Remember, molarity টা হচ্ছে or molar concentration. Molarity also known as molar concentration. Molarity also known as molar concentration. তার molarity হচ্ছে molar concentration. So that you could understand যে তাহলে এটা একটা টাইপ অফ কনসেন্ট্রেশন, রাইট? এটা একটা টাইপ অফ কনসেন্ট্রেশন। সো মোলারিটি ওয়ান টাইপ অফ কনসেন্ট্রেশন। এটা হচ্ছে মোলার কনসেন্ট্রেশন। মোলারিটিটা হচ্ছে মোলার কনসেন্ট্রেশন, এটা একটা টাইপ অফ কনসেন্ট্রেশন। তো কনসেন্ট্রেশন অফ হুইচ? কনসেন্ট্রেশন অফ এ সলিউশন। কনসেন্ট্রেশন অফ এ সলিউশন, কোন একটা সলিউশন, ধরো সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড NaCl, solution of sodium chloride. তাহলে molarity or molar concentration. So that molarity হচ্ছে one type of concentration যেটা হচ্ছে molar concentration. এটা হচ্ছে molar concentration. Let this example, এটা হচ্ছে solution of sodium chloride. This is the solution of sodium chloride. Remember one thing, তা হচ্ছে solution is equal to solvent plus solute. Solution is equal to solvent plus solute. তোমার এটা সাপোজ সোডিয়াম ক্লোরাইডের সলিউশন, তোমাকে যদি সোডিয়াম ক্লোরাইডের সলিউশন মেক করতে বলে, তোমাকে যদি সোডিয়াম ক্লোরাইডের সলিউশন মেক করতে বলে, তাহলে তুমি কি করবা? ডেফিনেটলি ওয়ান কন্টেইনার ওয়াটার নিবা তুমি। one glass of water you need to take. তুমি কি করবা তখন? one glass water নিবা, নিয়ে কি অ্যাড করবা? সোডিয়াম ক্লোরাইড, রাইট না? তাই তো? ভাইস ভার্সা তুমি বলতে পারো না স্যার আমি অন্য একটা কাজ করবো, যে স্যার আমি আগে সোডিয়াম ক্লোরাইড নিব, নিয়ে তারপর আমি ওয়াটার অ্যাড করব, তারপর আমি ওয়াটার অ্যাড করব, আমি এভাবে সলিউশনটা মেক করব। ওকে, তাতেও আমি ডিসএগ্রি করব না, কিন্তু তাতে কি এটা মিক্স হয়ে যায় যে ওয়াটার সোডিয়াম ক্লোরাইডকে ডিসলভ করবে? ওয়াটার সোডিয়াম ডিসলভ করবে, এটা কি চেঞ্জ হবে? মানে তুমি ওয়াটারে সোডিয়াম ক্লোরাইড অ্যাড করো আর সোডিয়াম ক্লোরাইডে ওয়াটার অ্যাড করো, কে কাকে ডিসলভ করবে? বা কে ডিসলভ হবে? যেভাবে হোক সোডিয়াম ক্লোরাইডটাই ওয়াটারে ডিসলভ হবে, ঠিক কি না? সোডিয়াম ক্লোরাইডটাই ওয়াটারে ডিসলভ হবে, রাইট না? তার রেসপন্সিং রেসপন্স করো না কেন? Yes, sir. ওকে, তাহলে এটা সোডিয়াম ক্লোরাইডের সলিউশন, যেখানে ওয়াটার সোডিয়াম ক্লোরাইডকে ডিসলভ করে, সোডিয়াম ক্লোরাইড ওয়াটারে ডিসলভ হয় এন্ড ইউ মেক দিস সলিউশন। তাহলে এখানে ওয়াটার যেটা, সেটা হচ্ছে সলভেন্ট। ওয়াটার হলো সলভেন্ট, তার মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডটা হলো সলিউট। সোডিয়াম ক্লোরাইড এখানে কি
সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সলিউট আর ওয়াটার হলো সলভেন্ট। তুমি যদি এখানে অন্য কোনো কিছু ডিজলভ করো, অন্য কোনো সাবস্টেন্স ডিজলভ করো, ফর এক্সাম্পল তুমি এখানে গ্লুকোজ ডিজলভ করলা, গ্লুকোজ ডিজলভ করলা, তাতেও করেও গ্লুকোজ কি হবে? সলিউট। তুমি এখানে কি ডিজলভ করতেছ? সেটা সলিউট। আর সলভেন্ট ওয়াটার, এটা ফিক্স। সলভেন্ট হিসেবে ওয়াটার, এটা ফিক্স। তাহলে ওয়াটার হচ্ছে সলভেন্ট, আর তুমি যা কিছু অ্যাড করবা সেটা হচ্ছে সলিউট। তাহলে মোলারিটি বা মোলার কনসেন্ট্রেশন তো আইসে যে একটা ওয়ান টাইপ অফ কনসেন্ট্রেশন। তাহলে কনসেন্ট্রেশনটা কার, মানে কনসেন্ট্রেশনটা কার? তুমি বলবা যে স্যার সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন। কার কনসেন্ট্রেশন? সোডিয়াম ক্লোরাইডের। কার কনসেন্ট্রেশন? গ্লুকোজের। তুমি যদি এরকম একটা দুইটা গ্লাস নাও, এটাও একটা তোমার, এর মধ্যেও এই দুইটার মধ্যে কি আছে? সোডিয়াম ক্লোরাইড। এটাতেও সোডিয়াম ক্লোরাইড, এটাতেও সোডিয়াম ক্লোরাইড। এটাও ধরো 250 মিলিলিটার, এটাও মনে করো 250 মিলিলিটার। বাট এর মধ্যে তুমি সোডিয়াম ক্লোরাইড অ্যাড করছো 2 গ্রাম, আর এইখানে সোডিয়াম ক্লোরাইড অ্যাড করতে হচ্ছে তুমি 5 গ্রাম। সো দ্যাট এই দুইটার মধ্যে কোনটাতে কনসেন্ট্রেশন হাই বলো তো? কোনটাতে কনসেন্ট্রেশন হাই, 1 or 2? কোনটাতে কনসেন্ট্রেশন হাই বলবা তুমি? রিপ্লাই দাও না কেন? 1 এ নাকি 2 তে? কোনটাতে কনসেন্ট্রেশন হাই হবে? এর মধ্যে এটাও 250, এটাও 250, কিন্তু 2 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এটাতে অ্যাড করতো, আর এটাতে 5 গ্রাম অ্যাড করতো। 1 and 2 কোনটাতে কনসেন্ট্রেশন হাই? কনসেন্ট্রেশনটাকে তোমরা আরেকটা ওয়ার্ড আছে না, ডেনসিটি, একটা ওয়ার্ড কি ডেনসিটি। এখানে ডেনসিটি ইউজ করা হচ্ছে না, ইউজ করা হচ্ছে কনসেন্ট্রেশন। তুমি ডেনসিটি হাই মানে কনসেন্ট্রেশন হাই। তাহলে বলো তো ডেনসিটি কোনটাতে বেশি? স্যার 2 নম্বর। ডেফিনেটলি 2 নম্বরে। ডেফিনেটলি ডেনসিটি কোনটাতে বেশি হবে? 2 নম্বরে। কনসেন্ট্রেশন হাই কোনটার? 2 নম্বরে। কারণ 2 নম্বরে 250 মিলিলিটারের মধ্যে 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, আর এখানে 250 মিলিলিটারে 2 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। তার মানে নো ডাউট যে 2 নম্বরটাই হচ্ছে হায়ার কনসেন্ট্রেটেড, 2 নম্বরটার এই কনসেন্ট্রেশন হাই। তাহলে কনসেন্ট্রেশনের ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমরা বেসিকটা কি আমাদের, যে সলিউশন মানে কি, সলভেন্ট কি, সলিউট কি, কনসেন্ট্রেশন কার কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন লো মানে কি, কনসেন্ট্রেশন হাই মানে কি। তাহলে এই যে কনসেন্ট্রেশনটা ডিটারমিন করলা, এটা অনেকটা দাঁড়ালো কি, দাঁড়ালো যে 5 গ্রাম 250 মিলিলিটারে আছে, 2 গ্রাম 250 মিলিলিটারে আছে। এখন আমি এমন করলাম, দেখো এইটাতে মনে করো 50 মিলিলিটার, এই সলিউশনটা 50 মিলিলিটার, এই সলিউশনটা 50 মিলিলিটার, আর এই সলিউশনটা হচ্ছে যে এটা 50 মিলিলিটার। এই সলিউশনটা 50 মিলিলিটার, এই সলিউশনটা ধরো, এই সলিউশন হলো তোমার 80 মিলিলিটার, এটা 50 বাট এটা 80। এর মধ্যে আছে ধরো 4 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, আর এর মধ্যে আছে মনে করো, এটাতে আছে 4 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, আর এটাতে আছে হচ্ছে ধরো 6 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। এখন কি তুমি বলতে পারবা যে কোনটাতে কোনটাতে মানে তোমার কনসেন্ট্রেশন হাই? এটা 1 নাম্বার, এটা 2 নম্বর। এটা 50 ml এর মধ্যে 4 গ্রাম,
আর এটার 80 ml এর মধ্যে 6 গ্রাম। এখন কি তুমি এত সহজ করে বলতে পারবা যে কোনটাতে কনসেন্ট্রেশন হাই? No, Reply দাও। sir. No, sir. এটা যত ইজিলি বলতে পারছো যে কোনটাতে কনসেন্ট্রেশন হাই, এখন কি সেভাবে বলতে পারছো যে কোনটাতে কনসেন্ট্রেশন হাই? অতটা ইজিলি? প্রবলেম কি? প্রবলেমটা কি? প্রবলেম হলো আগেরটাতে এটাও 250 ছিল, এটাও 250 ছিল। এটাতে 250 রেসপেক্টে 2 আর এটা 250 রেসপেক্টে 5। দুইটা যেহেতু একই রেসপেক্টে, তাই আমরা কিন্তু বুঝে ফেলছি। কিন্তু প্রবলেম ইজ হিয়ার যে এইটা 50 ml আর এটা হচ্ছে 80 ml। এখন দুইটা তো ইকুয়াল রেসপেক্টে না, তাহলে আমি কি করে বুঝবো যে কোনটাতে কনসেন্ট্রেশন হাই? অর্থাৎ 50 তে 4 গ্রাম থাকাটা বেশি নাকি 80 তে 6 গ্রাম থাকাটা বেশি? ঠিক না? কি বলো? তাহলে তার মানে হচ্ছে যে তোমাকে এই জায়গাটা কি করতে হবে? ইউনিফর্ম করতে হবে। কি করতে হবে? টেল মি, কি করতে হবে? ইউনিফর্ম করতে হবে না? Yes, তোমাকে sir. এই জায়গাটা কি করতে হবে? ইউনিফর্ম করতে হবে। আন্ডারস্টুড? এই জায়গাটা তোমাদেরকে ইউনিফর্ম করতে হবে। এখন ইউনিফর্মটা যদি আমরা এমন ভাবে করি যে ইউনিফর্মটা হচ্ছে 1 লিটার। ইউনিফর্মটা কি? 1 লিটার। তাহলে বেস্ট হয় না? ইউনিফর্মটা কি? 1 লিটার। আমরা যদি ইউনিফর্ম করি তাহলে সেটাকে কি করব? 1 লিটার। কি করব? 1 লিটার। মনে করো কারের স্পিড দুইটা কারের মধ্যে কোনটা বেশি স্পিডে যাচ্ছে তার দেখার ব্যাপার হচ্ছে যে কোন পার কিলোমিটার পার আওয়ার, ঠিক না? কারের স্পিড কি? কিলোমিটার পার আওয়ার, ঠিক না? কিলোমিটার পার আওয়ার। তো এগেই তাহলে যেটা তোমরা কার স্পিডে দেখো যে পার কিলোমিটার পার আওয়ার, তার মানে তুমি কি করতেছো? ওটা যত কিলোমিটারই যাক না কেন, যত সময় যাক না কেন, বা স্পেশালি যত সময় যাক না কেন, তুমি আসলে তার স্পিড মেজার করো কি দিয়ে? যে যত সময় সে নিক না কেন পার আওয়ারে এটা কতটা, ঠিক না? পার আওয়ারে কতটা, তাই না? তাই সলিউশনটা কত ভলিউমে আছে, সলিউশনটা যেই ভলিউমে থাক না কেন, আমি প্রত্যেকটা সলিউশনকে ইউনিফর্ম করব। কিভাবে ইউনিফর্ম করব? যে 1 লিটারে কত অ্যামাউন্ট আছে, ঠিক না? 1 লিটারে, বুঝতে পারছো? তাহলে আমরা ফিল করতেছি যে ইউনিফর্ম করতে হবে। এটা আমরা ফিল করতেছি যে ইউনিফর্ম করতে হবে, ঠিক না? ইউনিফর্ম করতে হবে। এখন ইউনিফর্ম করব যে আমরা সেটা ইউনিফর্ম করব কিসে? 1 লিটারে। কিসে ইউনিফর্ম করব? 1 লিটারে। আন্ডারস্টুড? Yes, আমরা তাহলে sir. 1 লিটারে ইউনিফর্ম করব। তাহলে আমাদেরকে ইউনিফর্ম করতে হবে কিসে? লিটারে। এক নম্বর, হ্যাঁ, টুক দিস পয়েন্ট, টেক দিস পয়েন্ট। তাহলে কি হলো? 1 লিটার। আচ্ছা, তারপরে আসো আমরা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স কিসে নিয়েছি? গ্রামে। কিসে নিয়েছি? অ্যামাউন্ট অফ সাবস্টেন্স কিসে আছে? গ্রামে আছে। গ্রাম অ্যামাউন্ট, তাই না? অ্যামাউন্টটা আছে কিসে? গ্রামে। আচ্ছা, তো অ্যামাউন্টটা আছে গ্রামে। তো অ্যামাউন্টটাকে আমরা গ্রামে না রেখে আমরা এটাকে মোলে কনভার্ট করতে পারি না? বিকজ আমাদের মোলের আইডিয়া আছে। আমরা গ্রামের অ্যামাউন্টটাকে কিসে কনভার্ট করতে পারি? মোলে। যে গ্রাম অ্যামাউন্টে আমি নিব না, আমি নিব কত মোল আছে, মোল অ্যামাউন্ট নিব, কত মোল আছে, আমরা সেটা মোলে কনভার্ট করব। আন্ডারস্টুড? তাহলে আমি কি নিচ্ছি? মোল। আমি কি নিলাম তাহলে? মোল। আর কি নিলাম? লিটার। তার মানে আমি কি বের করব? কত মোল পার লিটার, ঠিক কিনা? ব্যাপারটা কি মনে হয় পুরো কথা থেকে? লাস্ট অফ অল কি আসবে? মোল পার লিটার। লাস্ট অফ অল কি আসবে? মোল
পার লিটার, মোল পার লিটার। আর কি আসতেছে লাস্ট অফ অল? মোল পার লিটার। ব্যাপারটা এমন না? তাহলে মোলার কনসেন্ট্রেশনটা কি হচ্ছে? মোল পার লিটার। তাহলে মোলার কনসেন্ট্রেশনটা কি? তাহলে সেসব লাস্ট অফ অল কি মোলার কনসেন্ট্রেশন কি হতো? মোল পার লিটার। মোলার কনসেন্ট্রেশন তাহলে কি? Mole per liter. পার লিটার, মোল পার লিটার, মোল পার লিটার। তাহলে মোলারিটি বা মোলার কনসেন্ট্রেশন হলো মোল পার লিটার, মোল পার লিটার। তার মানে আমরা মোলারিটি বা মোলার কনসেন্ট্রেশন যখন ক্যালকুলেট করব, তার মানে আমি আসলে মোল পার লিটার ক্যালকুলেট করব, কনসেন্ট্রেশন ক্যালকুলেট করব, তবে পার লিটারে কত মোল আছে তা ক্যালকুলেট করব। আর যেটাকে বলা হয় মোলার কনসেন্ট্রেশন। মোল পার লিটার তাই কি বলে? মোলারিটি। মোল পার লিটার তাই কি বলে? মোলার কনসেন্ট্রেশন। আন্ডারস্টুড? তাহলে আমরা কি করে দেখছো, এত কিছুর পরে আমরা লাস্ট অফ অল আসলাম কিসে? আমাদের টার্গেটে। এত ডিসকাশনের পরে আমরা ফিল করলাম যে আমাদেরকে আসতে হচ্ছে কোথায়? মোল পার লিটারে। তাহলে এবার আসো মোলারিটির মানে কি? তাহলে কি এটা হয় না? দা অ্যামাউন্ট অফ মোল অফ সাবস্টেন্স that dissolved per liter solution is called molarity. বলো তো, আমি ফাইনালি এই ডেফিনেশনটা পাই না মোলারিটি ডেফিনেশন হিসেবে? ফাইনালি কি পাচ্ছি? মোলারিটি ডেফিনেশন। তাহলে মোলারিটি ডেফিনেশন কি হলো? the amount of mole of substance that dissolve per liter solution. The amount of mole of substance that dissolve per liter solution. Is that clear? তাহলে মোলারিটি যখন আমরা ক্যালকুলেট করব, মোলারিটির ইউনিট হবে কি? তাহলে মোল পার লিটার। মোলারিটির ইউনিট কি হবে? মোল পার লিটার। কি হবে? মোল পার লিটার। তাহলে হোয়াট ইজ মোলারিটি এন্ড হোয়াট ইজ দ্য ইউনিট অফ মোলারিটি? হোয়াট ইজ মোলারিটি এন্ড হোয়াট ইজ দ্য ইউনিট অফ মোলারিটি? এন্ড হোয়ার মোলারিটি ইজ ইউজ? ইন হুইচ কেস মোলারিটি ইজ ইউজ? কোথায় মোলারিটি ইউজ হবে? সোফার যতটুকু হয়েছে অতটুকু ক্লিয়ার তোমরা? Yes, sir. Yes, sir. Okay, fine. Now, calculation of molarity. Now, calculation of molarity. এবার আমরা কি করব? মোলারিটি ক্যালকুলেট করব। মোলারিটি কিভাবে ক্যালকুলেট হয়? রিমেম্বার দিস ফর্মুলা, S is equal to 1000 W by mv। তাহলে মোলারিটি ক্যালকুলেশনের জন্য ফর্মুলাটা কি? তাহলে S is equal to 1000 W by mv। S is equal to 1000 W by mv। তোমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি বা একটা ইনফরমেশন দিচ্ছি, তা হচ্ছে এন্টায়ার কেমিস্ট্রিতে, স্পেশালি ক্যালকুলেটিভ কেমিস্ট্রিতে এইটা হচ্ছে এসএসসি এইচএসসি মানে বোথ টাইমে এটা বলতে গেলে একটা সুপার ইম্পর্টেন্ট ইকুয়েশন। ইট ইজ সুপার ইম্পর্টেন্ট ইকুয়েশন। ক্যালকুলেশন অফ মোলারিটির ইকুয়েশন যেটাকে বলা হয় যে S is equal to 1000 W by mv। তাহলে তুমি মোলারিটি ক্যালকুলেট করতে হলে একটা ইকুয়েশন ইউজ করবা,
একটা ফর্মুলা ইউজ করবা, আর সেই ফর্মুলাটা কি? S is equal to 1000 W by mv। S is equal to 1000 W by mv, যেখানে S হচ্ছে গিয়া মোলারিটি, S হচ্ছে মোলারিটি। এখন তুমি ভাবতে পারো বা তোমরা অনেকেই ভাবতে পারো যে স্যার মোলারিটিকে S দিয়ে কেন ডিনোট করলো? আচ্ছা, আমি একটু সবগুলো কি বুঝিয়ে বলি। W হলো mass of solute, M হলো মোলার mass of solute, আর V হচ্ছে ভলিউম অফ সলিউশন। আচ্ছা, তাহলে কোনটা কি মেজার করতেছে দেখো তো, কোনটা কি মিন করে? তাহলে S কি মিন করতেছে? এখানে S হচ্ছে মোলারিটি মিন করতেছে, S টাই হচ্ছে মোলারিটি। W W W হচ্ছে মাস অফ সলিউট, অর্থাৎ তুমি যে সলিউটটা ইউজ করতেছো, যে সলিউটটা ইউজ হচ্ছে সেই সলিউটের ওয়েট কতটা, সেই সলিউটের মাস কত, কত অ্যামাউন্ট দিছি, কত অ্যামাউন্ট মনে আছে না? গ্রামে দিতাম, মনে আছে তো? তাহলে ওইটা কতটুকু দিছি আমি। আচ্ছা, ক্যাপিটাল এম কি? ক্যাপিটাল এম হইতেছে যে সলিউটটা ইউজ করতেছি আমরা, সেই সলিউটের মলিকুলার মাস, যেটাকে অলসো বলে মোলার মাস। মলিকুলার মাস কিন্তু বলা যায় মোলার মাস, তাহলে সেটা ক্যাপিটাল এম। আর ভি হচ্ছে ওই যে সলিউশনটার ভলিউম থাকে না, সলিউশনের ভলিউম। আর ফর্মুলার জন্য 1000 কেন আসছে আমি তাও শেয়ার করব, 1000 কেন আসছে তাও শেয়ার করব। তাহলে এস মোলারিটি কেন? এস মোলারিটি কেন? কারণ এখানে তুমি ভাবতে পারতো যে মোলারিটিকে এম দিয়ে কেন এক্সপ্রেস করে না, তাই না? মোলারিটি কি দিয়ে ডিনোট করার কথা ছিল? এম না? মোলারিটি কি দিয়ে ডিনোট করার কথা? এম, তাই না? কিন্তু এম দিব কিভাবে? এখানে তো এম আছে অলরেডি, বুঝলেন এই কথাটা? এম তো আছে, তাই এম তো নেওয়া যাবে না, তো যার কারণে এখানে এস নেওয়া হয়েছে। তবে এসই বা কেন নিল, এটাও তো কথা না? এটার কারণটা হলো এস আসছে স্ট্রেংথ থেকে। কিসের থেকে আসছে? স্ট্রেংথ, স্ট্রেংথ, স্ট্রেংথ। কারণ মোলারিটি একটা সলিউশনের স্ট্রেংথ, মোলারিটি কোন সলিউশনের কি? এটা স্ট্রেংথ, যার কারণে এটা এস দিয়ে ডিনোট করতেছি। ইজ দ্যাট ক্লিয়ার? তবে আমি একটু বলি, অনেকেই এটাকে ইউজ করবে C is equal to 1000 W by mv। অনেক মানে এটা যেমন ইউজ হয়, লিটারেলি এটাই সবচেয়ে বেশি ইউজ হয়, কিন্তু অনেক টাইমে অনেক টিচার বা অনেকেই এইটা অ্যাপ্লাই করবে, অর্থাৎ বলবে C is equal to 1000 W by mv, C is equal to 1000 W by mv। তার মানে হচ্ছে S দিয়ে ডিনোট না করে কি করতেছে? কনসেন্ট্রেশনের C দিয়ে ডিনোট করতেছে, কনসেন্ট্রেশনের C দিয়ে ডিনোট করতেছে। এম আই ক্লিয়ার টু ইউ? বুঝতে পারছি আমরা এই কোয়েশনটা Yes, sir. কোনটা কি বুঝাবে? আচ্ছা, তাহলে আমাকে মোলারিটি ক্যালকুলেট করতে হলে এই ফর্মুলার হেল্প নিতে হবে, এন্ড এই ফর্মুলাতে কোনটা কি মিন করে উই কুড আন্ডারস্ট্যান্ড, রাইট? ওকে, সো নাম্বার 1, তোমাকে বললাম যে ইন 250 মিলিলিটার, in 250 milliliter of a solution there is 16 gram of sodium hydroxide is dissolved. Calculate the molarity. Calculate the molarity. Follow kori, huh? In 250 milliliter of a solution, 16 gram of sodium hydroxide is dissolved. Calculate the molarity. আচ্ছা, তাহলে এটা কি এমন হইল না ব্যাপারটা যে একটা 250 মিলিলিটারের সলিউশন যার মধ্যে 16 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ডিজলভ, এমন না ব্যাপারটা? বলতো Yes, sir. 250 মিলিলিটার এই সলিউশনটা,
যার মধ্যে 16 গ্রাম, এই যে 16 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ডিজলভ আছে। কোশ্চেন হচ্ছে যে মোলারিটি কত, কোশ্চেন হলো মোলারিটি কত। তাহলে তুমি কি বলবা? উই নো। তোমরা কি বলতেছো? উই নো এস ইজ ইকুয়াল টু 1000 W/mv, তাই না? ইজ ইকুয়াল টু 1000 এর 1000। এবার আসো, কেন 1000 আসছে, কেন 1000 আসছে এটা কি শেয়ার করি এখন, যে 1000 কেন আসছে। কারণ তুমি দেখছো যে এটা 250 মিলিলিটারে দেওয়া আছে, কিসে? মিলিলিটারে। বাট আমরা তো মোলারিটি জানি পার লিটারে, ঠিক না? আমরা তো মোলারিটি মেজার করতেছি হচ্ছে পার লিটারে, বাট এটা তো গিভেন হচ্ছে মিলিলিটারে, এন্ড মোস্ট অফ দ্য টাইম গিভেন হয় মিলিলিটারে। মোস্ট অফ দ্য টাইম গিভেনটা হয় কি মিলিলিটারে। তাইলে 1 লিটার মানে কত? 1000 মিলিলিটার না? কি বলো? 1 লিটার হচ্ছে 1000 মিলিলিটার। তার মানে 1 লিটারের রেসপেক্টে করা মানে 1000 মিলিলিটারের রেসপেক্টে বের করা। তার মানে আমরা কিসের রেসপেক্টে করতেছি? 1000 মিলিলিটারের রেসপেক্টে। আমরা কিসের রেসপেক্টে করতেছি? 1000 মিলিলিটারের রেসপেক্টে। তাহলে বুঝতে পারছো কেন 1000 আসছে? Yes, sir. আচ্ছা, তাহলে ফর্মুলাতে 1000 থাকবে, ইনটু ডব্লিউ কত বলতো? এই যে 16। ডব্লিউ কত সেখানে? 16, তাই না? ডব্লিউ হলো 16। এইবার আসো, এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু কত দেখো তো। এটা তো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের এম এর ভ্যালু কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের এম এর ভ্যালু কত? তাহলে তুমি এম এর ভ্যালু সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ওয়েট বোঝায়। সোডিয়াম হচ্ছে 23, সোডিয়াম 23, অক্সিজেন 16 আর হাইড্রোজেন 1, টোটাল হলো 40। টোটাল কত? 40। এন্ড আমি এক্সপেক্ট করব, আর আমরা এক্সপেক্ট করি সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ওয়েট 40। এটা তুমি মেমোরিতে রাখো। সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু খুবই কমন, তাই সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ম্যাসটা কি রাখো? মেমোরিতে রাখো যে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 40। তাহলে দিস 40, হ্যাঁ? আচ্ছা, আর ভি এর ভ্যালু কত? এই দিস 250, ঠিক না? দেখো তো তোমার কোনো প্রবলেম হলো বের করতে? তোমাকে সবকিছু দিয়ে হেল্প করা হচ্ছে না? কি বলো? Yes, sir. সব কিছু দিয়ে তোমাকে হেল্প করা হয়েছে। 1000 into 16 divide 40 divide 250, as a result এটা আসছে হচ্ছে 1.6। এটা আসছে 1.6। কত আসছে আনসার? 1.6। তাহলে মোলারিটি কত আসছে? 1.6। মোলারিটি কত আসছে? 1.6। তবে তোমাদের একটু বলি, তা হচ্ছে 1.6 মোলার লেখা হয়। অর্থাৎ মনে রাখবা, মোল পার লিটারকে, মোল পার লিটারকে আমরা শুধু ক্যাপিটাল এম দিয়ে বোঝাচ্ছি। এখানে একটা ঝামেলা হয়ে যাচ্ছে না, যে এই ক্যাপিটাল এম এখানে আছে আর এই ক্যাপিটাল এম এখানে আছে, ঝামেলা হইতেছে। এটা একটু বুঝাই বলি। আমরা মোল পার লিটারকে ক্যাপিটাল এম দিয়ে বুঝাচ্ছি। আমরা মোল পার লিটার না মেনশন করে ওইখানে কি মেনশন করতেছি? ক্যাপিটাল এম। আমরা মোল পার লিটার না মেনশন করে আমরা সেখানে কি মেনশন করতেছি? ক্যাপিটাল এম, এই ক্যাপিটাল এম। এখন তুমি ভাবতে পারো যে স্যার তাহলে কি আমি আমাদের প্রবলেম হইতেছে না এখানে এম আর এখানে এম এর কারণে? কেন বুঝো না? তোমাকে যদি বলি 1 সেকেন্ড, অর্থাৎ 1 এর পরের সেকেন্ড, 1 এর পরের সেকেন্ড, তাহলে সেটা কি বুঝাচ্ছে? যে 1 এর ইউনিট কি? সেকেন্ডে। আমি যদি 1 এর পরে লিখি মিনিট, তাহলে সেটা 1 মিনিট বুঝায়। এখন এই 1 মিনিটকে যদি তুমি 1 এম দিয়ে কোথাও বুঝাও, আর 1 সেকেন্ডকে যদি 1 এস দিয়ে বুঝাও, আর তুমি যদি বলো স্যার 1 এস দিয়ে তো অন্য কিছুও বুঝায়, 1 এম দিয়ে তো স্যার অন্য কিছুও বুঝায়, তাইলে তো হবে না। তোমাকে বুঝতে হবে যে এখনকার রেসপেক্টে এটা কি হইতে পারে, ঠিক না?
এখনকার রেসপেক্টে এটা কি হইতে পারে? তো যখন কোনো আনসারের পরে এটা দেওয়া আছে, বুঝো না এই কথাটা? এটা তো আনসার হয়ে গেছে না, নাকি বলো? এটা তো অলরেডি কি আনসার। তো একটা আনসারের পাশে যখন কিছু থাকে তখন সেটা কি? সেটা তখন কি? এটা তার ইউনিট। আন্ডারস্টুড? Yes, sir. তো এখন তো তুমি বুঝতেছো যে এটা একটা আনসার তো করেই ফেলছি আমি 1.6। তো আনসারের পরে যখন ইউজ হইছে তখন সেটা তো তার একটা ইউনিট বুঝাচ্ছে, তাহলে বুঝতে পারতেছো যে অন্য এম আর আনসারের সাথে এম আলাদা ব্যাপার। এটা আমরা নিজেরা বুঝতে পারবো তো যে এটা আসলে এখন ইউনিট। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, আমরা sir. মোল পার লিটার লিখবো না, লিখতে পারতাম 1.6 মোল পার লিটার, তা না বলে বলতেছি 1.6 ক্যাপিটাল এম। মোল পার লিটার এই কথাটা লিখতেছি না। আন্ডারস্টুড? Yes, sir. তাহলে দেখো এই যে মোলারিটির ক্যালকুলেশন হলো, তো তোমরা চিন্তা করবা যে বোর্ড কোশ্চেন সলিউশন যদি তোমাদের করাই তখন বুঝতে পারবা যে এটা কত হেল্পফুল। আচ্ছা, 2 নম্বর। আচ্ছা 2 নম্বর, আর যদি এমন হয় যে if 20 গ্রাম sodium carbonate is dissolved in 3-liter solution, then what is the molarity of sodium carbonate? যদি এমন বলি আমি যে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট 3 লিটারে ডিজলভ আছে, তাহলে মোলারিটি কত? ফর্মুলা কোনটা? S equal to 1000 W/mv। ফর্মুলা চেঞ্জ করবা না, ফর্মুলা মোলারিটি ক্যালকুলেট করতে বলতেছো, ফর্মুলা কি 1000 W/mv। ফর্মুলা কোনটা? 1000 W/mv। 1000 এর 1000, ঠিক না? 1000 এর 1000 ইনটু W কত? দিস 20। W কত? দিস 20। M কত? M কত? তো M আসো, সোডিয়াম কার্বনেটের M কত হতে পারে? সোডিয়াম কার্বনেটের M কত একটু বলি। সোডিয়াম তো 23 ইনটু 2। 23 ইনটু 2 কেন এবার? কারণ দুইটা সোডিয়াম, প্লাস কার্বনেট 12 প্লাস 16 ইনটু 3। 16 ইনটু 3 কেন? কারণ তিনটা অক্সিজেন। ইন টোটাল কত আসবে জানো? 106। ইন টোটাল কত আসবে জানো? 106। তাহলে সোডিয়াম কার্বনেটের মলিকুলার মাস কত? 106। সোডিয়াম কার্বনেটের মলিকুলার মাস কত? 106। এন্ড এটাও ট্রাই টু রিমেম্বার, বিকজ এগুলো এত কমন যে এগুলো মনে রাখাটাই হচ্ছে বেশ। তাহলে এম এর জায়গায় কত ইউজ করব? 106। এম এর জায়গায় কত ইউজ করব? 106। এখন আমাকে কে বলতে পারবো আমি ভি এর ভ্যালু কত ধরবো? প্লিজ, আমি ভি কত ধরবো? ভি কত কনসিডার করব বলো তো? ভি মারিয়া, Sir, ভি কত ধরবো? 3 liter 3 is equal to 3000 milliliter. এটা রাইট, হ্যাঁ আমি 3000 করব। আমি কি করব? 3000 করব। আমি কি করব? 3000 করব। তার মানে কি দাঁড়ালো দেখো তো? আরে আমরা বলতেছি যে মোলার কনসেন্ট্রেশন মোল পার লিটার, আমরা লিটারে ক্যালকুলেট করতেছি, অথচ এখন লিটারে দেওয়ার পরেও আমি মিলিলিটারে নিলাম কেন? লিটারে দেওয়ার
পরেও কেন আমি মিলিলিটার নিলাম? কারণ আমি কি করে রাখছি, লিটারটাকে মিলিলিটারে সেটআপ দিয়ে রাখছি, ঠিক না? লিটারটাকে আমি মিলিলিটারের জন্য সেটআপ দিয়ে রাখছি, কারণ আমি তো ইকুয়েশন হিসেবে S equal to 1000 W/MB লিখা ফেলছি, কারণ আমি জানি যে সবসময় ভলিউমটা মিলিলিটারে দেয়, ঠিক না? মোস্ট অফ দ্য টাইম ভলিউমটা মিলিলিটারে দেয়, তাই আমি ইকুয়েশনে 1000 কি করে রাখছি, ডিফল্ট হিসেবে দিয়ে রাখছি। এখন আমার তো প্র্যাকটিস, আমার তো ডিফল্ট হচ্ছে 1000, এখন তারা আমাকে লিটারে দিয়ে দিছে, আমি কি করব? আমার ফর্মুলা কারেকশন করার দরকার আছে? দরকার নাই, আমি তাদের লিটারকে মিলিলিটারে নিয়ে আসলাম। আচ্ছা, কথার কথা, যদি আমরা লিটারকে লিটারে রাখতাম তাহলে আমাকে কি করতে হতো বলতো? আমি যদি লিটারকে লিটারেই রাখতাম তাহলে আমার 1000 নিতে পারতাম না, ঠিক না? কি বলো? আমি যদি লিটারকে লিটারেই রাখতাম তাহলে আমাকে এই 1000 ফর্মুলা থেকে কি করতে হইতো? বাদ দিতে হইতো, ঠিক কি না? কিন্তু স্যার ফর্মুলা থেকে বাদ দেওয়া কি যাবে আদৌ? না না, কথার কথা, ফর্মুলা তো আমাদের বানানো, ফর্মুলা হলো যে তুমি যদি 1000 ইউজ করো তাহলে মনে রাখবা যে এটা কিন্তু ওই ফর্মুলা না যে a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু দ্যাট দ্যাট দ্যাট, ওইটা ওই রকম কোনো ফর্মুলা না। এই ফর্মুলা হলো যে নিজেদের বানানো ফর্মুলা, কথা বুঝছো? আচ্ছা, 1000টা আমরা করে নিয়েছি কেন? কারণ আমরা জানি যে বেশিরভাগ সময় মিলিলিটার থাকে, তাই 1000 দিয়ে রাখছি যেন মিলিলিটারকে আর চেঞ্জ করতে না হয়। কিন্তু যখন জেনুইন লিটারই দিয়ে দিছে, কিন্তু আমার এটা বানানো আছে মিলিলিটারের জন্য, তাহলে আমার এটা ভালো না যে লিটারে দেখ মিলিলিটারে দেখ, আমি মিলিলিটারেই দিব এটা, কারণ আমি এটা মিলিলিটারের জন্য করে রাখছি। আর যদি আমি মনে করি যে আমি লিটারেরটা ইউজ করবো তাহলে 1000 ইউজ করবো না। কিন্তু যেহেতু আমার একটা প্র্যাকটিস হয়ে গেছে, এটা আমার একটা প্র্যাকটিস হয়ে যাবে না, এটা আমার একটা হ্যাবিট হয়ে যাবে না, ফর্মুলাটা একটা হ্যাবিট হয়ে যাবে। তুমি তো যখন মোলারিটি বলছো তখন তুমি এটা লিখে বসে থাকবা, ঠিক কিনা? লিখে বসার পরে যে তুমি ভ্যালুটা অ্যাড করবা, ঠিক না? তাহলে 1000 ওমিট করতে হবে, সেটা তুমি পরে যায় বুঝতে পারবা। তাহলে দরকার কি, কোনটা ভালো? তাহলে যে আমরা ডিফল্ট ইউজ করব, যদি মিলিলিটারে থাকে তাহলে মিলিলিটারে যা আছে তাই ধরবো, যদি তারা আমাদের লিটারে দেয় আমি মিলিলিটারে কনভার্ট করে নিব, অসুবিধা কি, ঠিক না? ইয়েস স্যার। আমি যেন ফর্মুলা চেঞ্জ না করি, আমার ফর্মুলাতে হাত দেওয়ার দরকার নেই, কি বলো? বুঝাইতে পারছি ব্যাপারটা? আমি কিন্তু সব রকম পসিবিলিটির কথা বলতেছি, এন্ড ট্রাস্ট মি, বোর্ডের কোশ্চেন ইন্টারনাল হইলে কিছু ভায়োলেট করে, কিছু ব্যাপার স্যাপার থাকে, কিন্তু বোর্ড কোশ্চেন আমার পড়ানোর পরে এমন কোন বোর্ড কোশ্চেন, এমন কোন এমসিকিউ, ইভেন সিঙ্গেল এমসিকিউ পাবা না যে এমসিকিউর উপরে আমার অবজারভেশন নাই, যে এমসিকিউর উপরে আমি কথা বলি নাই, আমার কথা ওই জায়গা থেকে বলা হয় নাই, আমি ওইভাবে সব বলি। এখন তো অনেক ভালো যে সব কথা রেকর্ড আছে, আগে তো রেকর্ড থাকতো না, এখন রেকর্ড আছে। কিন্তু তো এখন কিন্তু আর আমার সাথে পারবা না যে স্যার ওই কথা বলে নাই, স্যার সেই কথা বলে নাই। তো অ্যান্সার চলে আসলো, পারবা না এটা? ইয়েস। আচ্ছা, আরেকটা দেখো, আরেকটা খুব হার্ড, যেটা এটা খুবই ট্রিকি একটা কোশ্চেন, কোশ্চেনটা হলো যে ইন 100 মিলিলিটার সলিউশন there is 2 gram sodium hydroxide is dissolved if more 100 milliliter বা if 100
milliliter sodium hydroxide is added more, then what will be the molarity? Then what will be the molarity? এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, জানো, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এই ম্যাথটার গিভেন দেখে তোমাদের কাছে মনে হতে পারে যে এইটা বোধহয় নট অ্যাজ ইউজুয়াল, এটা মনে হতে পারে যে সামথিং নিড টু বি ডিফারেন্ট, সামথিং নিড টু বি ডু ডিফারেন্ট, এমন ডিফারেন্ট কিছু করতে হবে। খুবই ট্রিকি একটা কোশ্চেন, যখন করবো বুঝতে পারবা। কি বলছে দেখো তো, 100 মিলিলিটারে কতটুকু ডিজলভ আছে? 2 গ্রাম ডিজলভ আছে। আর বলতেছে যে 100 ml water, 100 মিলিলিটার ওয়াটার ইজ অ্যাডেড মোর, আরো 100 ml ওয়াটার অ্যাড করছে, তাহলে মোলারিটি কত? দেখো তোমরা খুব ইন্টারেস্ট পাওয়ার কথা, যদি আসলে ফিল করে থাকো তাহলে এগুলোতে ইন্টারেস্ট পাওয়ার কথা। যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে না যাবে, তোমার মধ্যে ফিল না আসবে, ততক্ষণ পর্যন্ত আসলে অনেক সময় আসে না, অনেকে কিছু কিছু জোক বলে, অনেকে এই জোকে অল্প একটু জোক বললে হাসতে হাসতে একেবারে একাকার হয়ে যায়। আবার অনেকে আছে না, হাসতেছে না, একজন জোক বলতেছে সে হাসতেছে না, কিরে বাবা, জোক বলতেছে তাও হাসতেছে না কেন? কারণ সে জোকটা বুঝতেছে না, কিংবা সে জোকটা ভিতরে যেতে পারে নাই, অথবা জোকটা ঠিক মতো শোনে নাই, অ্যাটেনশন দেয় নাই। তাইলে জোকার জোকই বলছে আর সে হাসতেছে না কেন? কারণ সে জোকটা বুঝেই নাই, ঠিক না? তার মানে আমাদের এক্সপ্রেশন কখন আসে? যখন আমরা এটা কি করি, আমাদের এটা যখন আমাদের ভেতরে কি করে, কাজ করে। সালাম আলাইকুম। জি, কার গাড়ি আছে না আপা? মারিয়া? হ্যাঁ হ্যাঁ, আসতে পারছে, ভালোই হয়ে যাবে। আসতাম আমি, যদি আজকে বিকেলে আসার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, এই হলো কোশ্চেন আর খাতা, আর এই নতুন নোট। হ্যাঁ, তাই না? না না, ও তো এখন অনেক বেশি ইয়ে হয়েছে আগে থেকে, অনেক মাশাআল্লাহ। হ্যাঁ না, চলুন। জি, এখন ক্লাসটা চলতেছে তো, সময় দিতে পারলাম না। হ্যাঁ জি, আচ্ছা। আচ্ছা, তো এই কথাই বললাম যে যখন দেখবে যে এটা দিতে যাবা তোমরা দিতে, তখন বুঝবা যে আসলেই তো এটা একটা মজার ব্যাপার। কি মজার ব্যাপার দেখো, ফর্মুলা কোনটা? আরে বাবা, মোলারিটি ক্যালকুলেট করতেছো, ফর্মুলা এস ইকুয়াল টু কি, 1000 ডব্লিউ বাই এমভি, ঠিক না? আচ্ছা, 1000 এর 1000, ডব্লিউ কত, দিস 2, ঠিক না? কারণ ডব্লিউ কটা কি 2 গ্রাম বলাই তো আছে নাকি? এম 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 কার? সোডিয়াম হাইড্রোক্সাইডের। মনে আছে কারো যে সোডিয়াম হাইড্রোক্সাইড এম কত বলো তো একজন? স্যার 40। সোডিয়াম হাইড্রোক্সাইডের এম হলো 40, মনে রাখতে বলছি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের এম হলো 40। আচ্ছা, ইনটু ভি। আচ্ছা, আমাকে কে বলতে পারবে ভি কত? আমি একটু কোশ্চেনটা ডাইরেক্ট করতেছি কাউকে। সব নাবিলা? জি স্যার। হ্যাঁ, নাবিলা বলো তো যে আমি ভি এর ভ্যালু কত ধরবো? আমি 1000 1002 ধরলাম, এম 40 ধরলাম, কিন্তু ভি কত ধরবো? আমাকে একটু বলবো যে ভি কত ধরবো? ভি কত ধরবো? দেখি কার মাথায় এটা আসছে যে ভি কত ধরবো। স্যার আমি বলি। না না, বলো না বলো না, কোন একটা এই ম্যাথ আমি রুতবাকেও জিজ্ঞাসা করতেছি। রুতবা, ভি কত? রুতবা, রুতবা, সাদিয়া, ভি কত? রুতবা, সাদিয়া, নাবিলা?
জ্যোতি, স্যার লাবিবা 200 আছো? আচ্ছা 200টা কে বললো আমাকে একটু বলো তো নামটা। স্যার জুথি ওরে মাই গড, 200! কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। তার মানে দেখছো ভলিউমটা 200। কি দরকার ছিল, কি দরকার ছিল আনান? এটা 200 বললেই হইতো, মনে হয় না? স্যার আমি তো 200ই বলতে গেছিলাম, আপনি তো না সেটাই। সুভাষিনী, সবাই মিলে চিন্তা করো তো, একটু তোমারে কি করছে, মানে ভাবাইতেছে যে অন্য কিছু তোমার দিয়ে ভাবানো যায় কিনা, তোমাকে দিয়ে অন্য কিছু ভাবানো যায় কিনা। আরে বাবা, এটা 200 ডাইরেক্ট না বলে বলতেছে 100 এর পর আবার 100 ওয়াটার দিলাম, তাতে তো এটা 200 হয়ে গেল, ঠিক কিনা? মানে তোমাকে ভাবাইলো এমনটা যে এটা বোধহয় অন্যগুলোর মতো না, যে ভাববে যেটা অন্যগুলোর মতো না, এটা অন্য কিছু আছে, তাইলে সে মনে করো কে। তাহলে খুবই ভালো যে এটা 200। 1000 ইন্টু 2 ডিভাইড হচ্ছে 40 ডিভাইড হচ্ছে যায় 200, 0.25 আসছে। 0.25 আসছো, হ্যাঁ। আমার মনে হয় খুবই আমার খারাপ লাগবে যদি এগুলোতে তোমরা ইন্টারেস্ট না পাও। আমার এটা খুব খারাপ লাগবে, এত চমৎকার জিনিস, এত ভালো ভালো জিনিস। হ্যাঁ, নাম্বার 4 আজকের জন্য সব শেষ। আজকের জন্য দিস ইজ দ্য লাস্ট ওয়ান। আচ্ছা, লাস্ট ওয়ানে যাওয়ার আগে কি বলি, লাস্ট ওয়ানে যাওয়ার আগে একটা আইডিয়া দেওয়া দরকার আছে, তা হলো স্ট্যান্ডার্ড সলিউশন। আচ্ছা সবাই আমাকে শুনতে পাচ্ছ তো? রুতবা, রুতবা কিন্তু তখন আমাকে রিপ্লাই দেয় নাই, পারি না পারি কিছু একটা বলতে। বললাম তো স্যার 200 বললাম না। হ্যাঁ, রুতবা আছে, সাদিয়া, জি স্যার। নাবিলা, জি স্যার। মারিয়া, জি স্যার। মারিয়া, মারিয়া, তো জ্যোতি, ইয়েস স্যার। জ্যোতি। আচ্ছা তারপরে লাবিবা, স্যার আছি। আচ্ছা তারপরে সুভাষিনী, জি স্যার আছি। আন্নান। ইয়েস স্যার। আচ্ছা আর কে কি আছে জয়েন করা পার্টিসিপেন্টের? আরিশা তো আজকে মনে হয় জয়েন করতে দেখি নাই। আরিশা, স্নেহা জয়েন করতে দেখি নাই নাকি? স্নেহা কি আছো? স্নেহা নাই, আরিশা নাই, মেধা তো আমি মাইকটা পাচ্ছি না, মেধার সাথে আমি টেলিফোনে কথা বলা লাগবে। মেধার কি মাইকের সমস্যা না? মেধা কি করে? মেধা, মেধা কখনোই রিপ্লাই দেয় নাই। মেধার মাইক নিয়ে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা তাহলে আসো শেষ করব, খুব 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 ইম্পর্টেন্ট একটা কথা বলি, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা থেকে শেষ করব, সেটা হলো স্ট্যান্ডার্ড সলিউশন। স্ট্যান্ডার্ড সলিউশন, স্ট্যান্ডার্ড সলিউশন ফলো করি আমরা। হ্যাঁ, স্ট্যান্ডার্ড সলিউশন কি? স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে কনসেন্ট্রেশন ইজ known, concentration is known, concentration is known, concentration is known মানে তার মানে কি? স্ট্যান্ডার্ড সলিউশন কি? কনসেন্ট্রেশন ইজ নোন। স্ট্যান্ডার্ড সলিউশন কি? কনসেন্ট্রেশন ইজ নোন। তার মানে এতক্ষণ ধরে কি করতেছিলাম আমরা? কনসেন্ট্রেশন ডিটারমিন করতেছিলাম, ঠিক না? এতক্ষণ ধরে কি করতেছিলাম? কনসেন্ট্রেশনই ডিটারমিন করতেছিলাম, মোলারিটিকে ডিটারমিন করতেছিলাম। কিন্তু কোন সলিউশনের মোলারিটি মনে করো জানা আছে, হতে পারে না যে আমি বলে দিলাম যে এই সলিউশনের মোলারিটি এত, এই সলিউশনের মোলারিটি এত, হতে পারে না। তাইলে কনসেন্ট্রেশন নোন, অর্থাৎ যে সলিউশনের মোলারিটি জানা থাকে, যে সলিউশনের মোলারিটিটা নোন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন। মনে থাকবে কোনটাকে মনে করবো যে স্ট্যান্ডার্ড সলিউশন। আচ্ছা এখন আসো কতগুলো স্ট্যান্ডার্ড সলিউশনের এরকম
একটা হলো মোলার সলিউশন। একটা সলিউশন কি সবাই বলি, মোলার সলিউশন। মোলার সলিউশন তাহলে স্ট্যান্ডার্ড সলিউশন মানে কি, যেটার কনসেন্ট্রেশন জানা, তো এরকম একটা স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে মোলার সলিউশন। তার মানে মোলার সলিউশনের মোলারিটি আমাদের কি জানা আছে। মনে রাখবা, যদি বলে মোলার সলিউশন তাহলে মোলারিটি হচ্ছে 1 মোলার, যদি বলে মোলার সলিউশন তাহলে মোলারিটি হলো 1 মোলার। একটা আছে সেমি মোলার সলিউশন। কি মোলার? সেমি মোলার সলিউশন। সেমি মোলার হলো 0.5 মোলার। সেমি মোলার কি 0.5 মোলার। একটা আছে ডেসিমোলার, একটা আছে ডেসিমোলার সলিউশন, একটা আছে ডেসিমোলার সলিউশন। ডেসিমোলার সলিউশন, ডেসিমোলার হলো 0.1 মোলার। আর নাম্বার 4 আর একটা তোমাদেরকে জানায় রাখি, তা হলো সেন্টিমোলার সলিউশন, তা হলো 0.01 মোলার। একদম নোট করে রাখবা, নোট করে রাখবা, একদম নোট করে রাখবা যে স্যার কি দেখাচ্ছে। যদি মেনশন করে যে মোলার সলিউশন, তাহলে মনে করবা যে ওই সলিউশনের মোলারিটি কত 1। যদি মেনশন করে সেমি মোলার সলিউশন, তাহলে মনে করবা যে ওইটা 0.5 মোলার। যদি বলে যে ডেসিমোলার, তাহলে মনে করবা ওটা 0.1 মোলার। আর যদি বলে সেন্টিমোলার, তাহলে ওটা 0.01 মোলার। মনে রাখবে না এটা? Yes, sir. আচ্ছা, তাহলে এটা মনে থাকলে তোমাদের অনেক হেল্প হবে। আর এগুলো মনে না রাখলে ইউ উইল ফল ইন ট্রাবল, অনেক সমস্যা হবে। আচ্ছা, এবার আসো আমরা 4 নম্বরে যেতে পারি, কারণ 4 নম্বরটা করতে গেলে ওই আইডিয়াটা দরকার ছিল। The last one for today. In 250 milliliter decimolar sodium carbonate solution, how much gram of sodium carbonate is dissolved? তো in 250 milliliter decimolar sodium carbonate solution, এটা এর মধ্যে কত গ্রাম সোডিয়াম কার্বনেট ডিজলভ আছে? তাহলে কি ব্যাপারটা এমন না যে এইটা 250 মিলিলিটার আর মোলারিটি 0.1 মোলার, ঠিক কি না বলো তো? বলো। Yes, sir. তাই বুঝায় না যে 250 মিলিলিটার ডেসিমোলার মানে কি 250 মিলিলিটার 0.1 মোলার। কি এটা? সোডিয়াম কার্বনেট। তাহলে তোমাকে বলছে যে এর মধ্যে কত গ্রাম আছে, এর মধ্যে কত গ্রাম আছে, তার মানে কি তোমার কাছে ডব্লিউ এর ভ্যালু চাইছে, ঠিক কি না বলো তো? ঠিক। Yes, তাহলে sir. তোমার কাছে কি চাইছে? ডব্লিউ চাইলো না, এন্ড তাতে কি ফর্মুলা একই থাকবে না? এস ইজ ইকুয়াল টু 1000 ডব্লিউ বাই এমভি, ঠিক কি না বলো তো? আর যেখানে তুমি ডব্লিউ বের করবে এখন, তাহলে ডব্লিউ লেফটে নিয়ে আসো, ডব্লিউ লেফটে নিয়ে আসা এস এমভি বাই 1000 হয় না বলো তো? দেখছো এস এর ভ্যালু কত? 0.1। কে বলে দিছে এখানে? কে বলে দিছে 0.1? তুমি জানো। কিভাবে জানো? এই যে ডেসিমোলার এম কার সোডিয়াম কার্বনেটের কত 106, ভি কত 250, ফর্মুলা কি 1000 আসবে। আমি জানি এটা কত 2.65 গ্রাম। কি বলো? খুবই ইফেক্টিভ না? Yes, sir. তাহলে আজকের এন্টায়ার ক্লাসটা চিন্তা করো। আজকের ক্লাসটা হচ্ছে কনসেপ্ট অফ মোলারিটি, কনসেপ্ট অফ মোলারিটি। এন্ড এই মোলারিটির কনসেপ্টটা শেয়ার করলাম এবং মোলারিটি কিভাবে ক্যালকুলেট করে জানলাম, আমরা ফর্মুলাটা কি সেটা জানলাম এবং এই ফর্মুলাটা কিভাবে ইউজ করা হয়।
এই ফর্মুলার অ্যাপ্লিকেশন কি তা জানলাম। আমি জানি না যে এর চাইতে ভালো ক্লাস আর কি করে হয় আর এর চাইতে দামি ক্লাস কিভাবে হয়। এখানেই শেষ।